Hello students, how are you? Hope you are all in the pink of health. I am Atanu Roy and you are watching Bond Making and Bond Breaking channel. আজকে আগের দিন আমরা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন সম্বন্ধে পড়েছিলাম, অল অ্যাবাউট ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। এবং ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন কমপ্লিট করার পর আজকে আসবো জিরো অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে সমস্ত কিছু, যে জিরো অর্ডার রিঅ্যাকশন কতক্ষণ ধরে চলতে পারে, তার ডেরিভেটিভ রূপ কী হতে পারে, তার ইন্টিগ্রেটেড রূপ কী হতে পারে, তার হাফ লাইফ টাইম কী হতে পারে, সে সমস্ত কিছু আমরা শিখবো আজকে ফর জিরো অর্ডার রিঅ্যাকশন। নে আমরা বলতে পারি আজকের হেডিং হচ্ছে all about zero order reaction। আজকে আমরা all about zero order reaction সমাধান করব। আগের দিন পড়েছিলাম all about first order reaction, তার আগের দিন পড়েছিলাম rate of reaction, তার আগের দিন পড়েছিলাম, তাই না, instantaneous rate of reaction, average rate of reaction, rate constant, order calculation। আজকে আমরা পড়ব all about zero order reactions। তাহলে দেখো, এ রিঅ্যাকশন করে একটা প্রোডাক্ট তৈরি করেছে, এ রিঅ্যাকট্যান্ট তৈরি করেছে, প্রোডাক্ট তৈরি করেছে। তাহলে ফর ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, ফর ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন আর ইজ ইকুয়াল টু কি বলতে পারি, রিঅ্যাকট্যান্টের পরিমাণ সবসময় কমে, তাহলে মাইনাস রিঅ্যাকট্যান্টের পরিমাণ কমছে, দ্যাট ইজ ডিনোটেড বাই দ্য মাইনাস সাইন। ওকে, দ্যাট ইজ ডিনোটেড বাই দ্য মাইনাস সাইন, যে দ্য concentration of the reactant are decreased. So this minus sign indicate that. So minus sign এটা কি বোঝাচ্ছে, এটা বোঝাচ্ছে যে তার অ্যামাউন্টটা কমে যাচ্ছে, কার, রিঅ্যাকট্যান্ট, কার কমছে, রিঅ্যাকট্যান্টের। তাহলে এটাকে বলতে পারি ডি কনসেন্ট্রেশন অফ এ ডিভাইড বাই ডিটি। এটাকে আমাকে কে শিখিয়েছিল, ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ রিঅ্যাকশন। এটা আমাকে এইভাবে আর কে লিখতে, রেট অফ রিঅ্যাকশন কে লিখতে আমাদেরকে শিখিয়েছিল, রাইট। এইবার আমরা কি করতে পারি, আর ক্যালকুলেশন করা আমাদেরকে আরেকটা ল, দ্যাট ইজ মাস অ্যাকশন ল, আমাদেরকে শিখিয়েছে কিভাবে রেটটাকে রিপ্রেজেন্ট করতে হয়। এবং আমরা সেক্ষেত্রে রেটটাকে রিপ্রেজেন্ট করি, দ্যাট ইজ কে রেট কনস্ট্যান্ট অ্যান্ড কনসেন্ট্রেশন অফ এ, কনসেন্ট্রেশন। তাহলে এটাও আর, তাহলে আমরা কি বলতে পারি না যে ডি অফ এ বাই ডিটি মাইনাস সমান কে কনসেন্ট্রেশন অফ এ, এটাও আর এর ভ্যালু, এটাও আর এর ভ্যালু, তাহলে এটা ইজ ইকুয়াল টু এটা, হ্যাঁ কি না, লিখতে পারি তো, দেখো। তাহলে তাই যদি লিখতে পারি, তাহলে আমরা বলছি এটা জিরো অর্ডার রিঅ্যাকশন ফর জিরো অর্ডার রিঅ্যাকশন, ফর জিরো অর্ডার রিঅ্যাকশন আমরা কি বলতে পারি, এই ভ্যালুটা, এটা আমরা কি বলতে পারি, এই ভ্যালুটা কত, জিরো। তাহলে ফর জিরো অর্ডার রিঅ্যাকশন মাইনাস ডি অফ এ or d concentration A dt সমান k a naught, this not sign is indicated that reaction is zero order reaction। ওকে, এটা জিরো অর্ডার রিঅ্যাকশন কে রিপ্রেজেন্ট করছে। তাহলে দেখো, তাহলে a naught to the power 0 means 1, তাই না। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে মাইনাস d of a by dt is equal to k। এটা হচ্ছে জিরো অর্ডার রিঅ্যাকশনের ডেরিভেটিভ রূপ, মানে একটা রিপ্রেজেন্টেশন, ডেরিভেটিভ। এটা কি যদি ইন্টিগ্রালে কনভার্ট করি, ইন্টিগ্রেশন করছি, তার আগে একটা কাজ করে নিই, কি কাজ, মাইনাস ডি কনসেন্ট্রেশন অফ এ বাই ডিটি করতে পারি, ডি এ কনসেন্ট্রেশন সমান কে ছিল, তাহলে এটাকে তো এরকম করে লেখা যায়
কি মাইনাস ডি কনসেন্ট্রেশন অফ এ বাই ডিটি, না ডিটি থাকবে না, সমান কে ডিটি, কে ডিটি বলতে পারি। এবার ইন্টিগ্রেশন নিয়ে নাও, এখান থেকে একটা ইন্টিগ্রেশন নিয়ে নিলাম, এখান থেকে একটা ইন্টিগ্রেশন করে নিয়েছি আমরা। ইন্টিগ্রেশন অফ ডিএ, ডি এর ইন্টিগ্রেশন কি হবে, শুধু এ, দ্যাট ইজ মাইনাস এ, আর ইন্টিগ্রেশন অফ কে ডিটি তার মানে কে টি প্লাস জেড, কে টি প্লাস জেড। তাহলে দেখো টি যখন 0, কি বলছি, টি যখন 0 তখন এই এর ভ্যালুটা তো ইনিশিয়াল যে কনসেন্ট্রেশন ছিল তার সাথে সমান। তাহলে এই এর জায়গায়, এই এর জায়গায় এ না লিখে তুমি কি লিখতে পারো, এর জায়গায় এ না লিখে লিখতে পারো এ নট। তাহলে সেক্ষেত্রে মাইনাস এ নট, মাইনাস এ নট সমান এই এর জায়গায় এ নট বসলো, তাহলে কে ইনটু 0, টি কত 0, তাহলে টি এর ভ্যালু কত 0 প্লাস জেড, দ্যাট মিন্স জেড ইজ ইকুয়াল টু মাইনাস এ নট। জেড এর ভ্যালু কত হলো মাইনাস এ নট। তাহলে এখানে এই জেড এর ভ্যালুটা এখানে পুট করছি, তাহলে কি পাচ্ছি, কি পাচ্ছি, মাইনাস কনসেন্ট্রেশন অফ এ সমান কেটি মাইনাস এ নট, পাচ্ছি না। তাহলে মাইনাস এ নটটাকে এখানে নিয়ে যাচ্ছি, তাহলে মাইনাস এ নটটাকে এদিকে নিয়ে গেলে প্লাস এ নট হয়ে গেল, এটাকে তাও মাইনাস এ সমান এখানে পড়ে থাকলো কেটি, or you can write kt is equal to a naught minus a, or you can write t is equal to a naught minus a by k. সিম্পল ফর্মুলা, এটাই হচ্ছে আমাদের টি ক্যালকুলেশন করার মেথড। আচ্ছা বুঝে গেল। এবার দেখো আমি এখান থেকে চাইলাম কি, কি চাইছি, আমরা চাইছি যে এখান থেকে টি হাফ ক্যালকুলেশন করতে। টি হাফ কি, টি হাফটা কি, টি হাফটা হচ্ছে যে আমার কাছে কিছু অ্যামাউন্ট কি আছে, কোনো একটা ইয়ে আছে, মানে কোনো একটা অ্যামাউন্টের রিঅ্যাক্ট্যান্ট আছে। হাফ লাইফ টাইম কি বলছে, ওই রিঅ্যাক্ট্যান্টটা যদি এক্স পরিমাণ হয় তাহলে ওই এক্স পরিমাণকে খরচ করতে, তাই এক্স পরিমাণের অর্ধেকটাকে খরচ করতে কতটা টাইম লেগেছে, কি বোঝা গেল। আমার কাছে একটা বড় অ্যামাউন্টের রিঅ্যাক্ট্যান্টস আছে, সে ওই অ্যামাউন্টটা, ওই হিউজ অ্যামাউন্টটার হাফ অ্যামাউন্ট খরচ করতে কতটা টাইম লেগেছে, সেই টাইমটাকে বলা হবে হাফ লাইফ টাইম। তাহলে হাফ লাইফ টাইম কাকে বলা হবে, যে যে ইনিশিয়াল যে অ্যামাউন্টটা আছে তার হাফ হতে কতটা টাইম লেগেছে। মানে এর ভ্যালুটা এখানে যদি টিটা যদি টি হাফ ধরা হয়, টিটা যদি টি হাফ করা হয়, এই যে টিটা আছে এই টিটাকে যদি টি হাফ করা হয় তাহলে এই এর ভ্যালু কত হচ্ছে, যে এ নট মাইনাস এই এর ভ্যালু এ থাকবে না, এর ভ্যালু কিসে কনভার্ট হয়ে যাবে, মাইনাস এ নট বাই 2 তে কনভার্ট হবে, বাই কে, বাই কে। তাহলে এ নট মাইনাস এ নট বাই 2, দ্যাট মিন্স টি হাফ ইজ ইকুয়াল টু এ নট, 2 টাকে নিচে নামিয়ে দিলাম, তাহলে 2 কে, এটা হচ্ছে টি হাফ for the zero order reaction. Okay, for the zero order reaction, this is the relation for t and this is the relation for t half for the zero order reaction. Okay, 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 for zero order reaction. Now একটা দুটো অ্যাক্সিস আছে, x অ্যাক্সিস y অ্যাক্সিস। ওকে, এখানে দেওয়া আছে যে রিঅ্যাক্ট্যান্টটা নিয়ে আছে তার কনসেন্ট্রেশন কেমন। এখানে কি না আছে, রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন, আর এইদিকে নেওয়া আছে রেট অফ দা রিঅ্যাকশন।
একটাতে নিয়ে আছে রিয়াক্ট্যান্টের, যেটা রিয়াকশন করছে, যেটাকে নিয়ে রিয়াকশনটা স্টার্ট করা হয়েছে, তার কনসেন্ট্রেশন। দেখো তার কনসেন্ট্রেশন যত বেশি হবে, যে অ্যামাউন্টটা তোমার কাছে আছে, সেই অ্যামাউন্টটা যদি হিউজ অ্যামাউন্টে থাকে, তোমার রিয়াকশন অনেক ভালো হবে। সেটা যদি খুব লিটল অ্যামাউন্ট থাকে, তাহলে তোমার আমার কি হবে না, রেট অফ রিয়াকশন অতটা স্পিডই হবে না, অতটা স্পিড থাকবে না রিয়াকশনে। তাহলে আমি বলতে পারি যে কনসেন্ট্রেশন যখন এখানে, তখন রেটও বাড়ছে। সিমিলারলি কনসেন্ট্রেশন যত বাড়ছে রেটও বাড়ছে, কনসেন্ট্রেশন যত বাড়ছে রেটও বাড়ছে, কনসেন্ট্রেশন যত বাড়ছে রেটও বাড়ছে। তো দেখা যায় রিঅ্যাক্ট্যান্টের যে কনসেন্ট্রেশন তার সাথে রিঅ্যাকশন রেটের একটা সমান্তরাল একটা রিলেশন পাওয়া যাচ্ছে। তাহলে রেট অফ রিঅ্যাকশনের সাথে রিঅ্যাকশন কনসেন্ট্রেশনে যদি গ্রাফ প্লটিং করা হয়, তাহলে এরকম একটা গ্রাফ এখান থেকে পাওয়া যাবে। ঠিক আছে, এবার দেখো এইটাই যদি গ্রাফটাকে এরকম করে প্লট করা হতো, এটা হচ্ছে যে রিঅ্যাক্ট্যান্ট আছে তার কনসেন্ট্রেশন নেওয়া হলো, আর এইদিকে টাইম নেওয়া হলো। রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন যত সময় যায়, প্রথমে 100 ইউনিট আমার কোনো রিঅ্যাক্ট্যান্ট আছে, রিঅ্যাকশন করছে, 100 ইউনিট কি হবে, 90 ইউনিট হবে। তারও টি সেকেন্ড পর, তারও টি সেকেন্ড পর কি হবে, আরও 10 কমলে 80 হলো, তারও টি সেকেন্ড পর আবার 70 হলো, তারও টি সেকেন্ড পর। তাহলে আমাদের একটি সময় যত বেড়ে যাচ্ছে, আমার রিঅ্যাক্ট্যান্টের পরিমাণ তত কমছে। সময় বাড়ছে, রিঅ্যাক্ট্যান্ট কমছে, সময় বাড়ছে, রিঅ্যাক্ট্যান্ট কমছে। তাহলে দেখো আমার কি হচ্ছে, রিঅ্যাক্ট্যান্ট কমছে সময় বাড়ার সাথে সাথে। তাহলে এটাকে আমরা এটা দিয়ে রিপ্রেজেন্ট করি, যখন হাইয়েস্ট টাইম, তখন লোয়েস্ট রিঅ্যাক্ট্যান্ট, আর যখন লোয়েস্ট টাইম তখন হাইয়েস্ট রিঅ্যাক্ট্যান্ট। যখন হাইয়েস্ট টাইম তখন লোয়েস্ট রিঅ্যাক্ট্যান্ট কনসেন্ট্রেশন, আর যখন হাইয়েস্ট টাইম তখন লোয়েস্ট টাইম তখন হাইয়েস্ট রিঅ্যাক্ট্যান্ট কনসেন্ট্রেশন। ওকে, এটা একটা গ্রাফ প্লটিং করতে পারি। আবার একটা গ্রাফে রিপ্রেজেন্ট করতে পারি বিক্রিয়া একদম ইনিশিয়াল পজিশনে, রিঅ্যাকশনের যে ইনিশিয়াল কনসেন্ট্রেশন আছে, সেই ইনিশিয়াল কনসেন্ট্রেশনের ক্ষেত্রে রিঅ্যাকশন শুরুর সময় যে কনসেন্ট্রেশনটা থাকে, তার সাথে যদি টি হাফের রিলেশন দেখা হয়, হাফ লাইফ টাইমের, তাহলে কি হবে সেক্ষেত্রে মানে ইনিশিয়ালের কনসেন্ট্রেশন যত বেশি থাকবে, তার হাফ খরচ করতে তত বেশি সময় লাগবে, তাহলে তার হাফ লাইফ টাইমও বাড়বে। তার মানে ইনিশিয়াল কনসেন্ট্রেশন যত বেশি, তার অর্ধেকটা খরচ করতে তারও বেশি সময় লাগবে। তার মানে এর গ্রাফ হবে একদম স্ট্রেট লাইন, সেন্টার থেকে একদম স্ট্রেট লাইন বাড়ছে। কি হচ্ছে, টি রিঅ্যাক্ট্যান্টের ইনিশিয়াল রিঅ্যাকশনের কনসেন্ট্রেশন যত বেশি হচ্ছে, টি হাফের পরিমাণ তত ভ্যালুটা তত কি হচ্ছে, বাড়ছে। তাহলে এটা গ্রাফিক্যালি আমরা রিপ্রেজেন্ট করতে পারি গ্রাফিক্যালি। ঠিক আছে, তাহলে এই গেল জিরো অর্ডার রিঅ্যাকশনের মাধ্যমে কিভাবে টি হাফ ক্যালকুলেশন করবো সেটা দেখলাম, কি করে তার কে এর সাথে টি এর কি রিলেশন সেটা দেখলাম, এবং গ্রাফের মাধ্যমে টাইম ভার্সেস রিঅ্যাকশনের কনসেন্ট্রেশন, টি হাফ ভার্সেস ইনিশিয়াল রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন ভার্সেস হচ্ছে টাইম, এই সমস্ত ক্ষেত্রে গ্রাফ কেমন হবে সেটা আমরা দেখলাম। এই গেল জিরো অর্ডার রিঅ্যাকশন সম্পর্কে আইডিয়া। আগের দিন দিচ্ছিলাম ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন সম্পর্কে আইডিয়া, এর পরের দিন যেটা আসবো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন এবং জিরো অর্ডার রিঅ্যাকশন, এই সব কিছু মিলিয়ে নিউমেরিক্যালস কিভাবে সলভ করব তার কিছু বেসিক আইডিয়া নিয়ে আমরা পরের ভিডিওটা করতে চলেছি। ততক্ষণের জন্য কিপ স্টাডিং, টেক কেয়ার অফ ইউর হেলথ, সময় নষ্ট নয়, পড়তে থাকো, লড়তে থাকো, সফলতা আসবেই এবং সফল তুমি হবেই হবে। ঠিক আছে, গুড বাই।